2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যে 12 বার হামলা করা হয়। এই সব জঙ্গি হামলায় 670 জনেরও বেশি সাধারণ মানুষ নিহত হয়। ভারত সরকারের পক্ষ থেকে এই সব জঙ্গি হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করা হয় এবং প্রত্যেকবারই হয় কোনো নতুন আইন প্রণয়ন করা হয়, নয়তোবা পাকিস্তানের সাথে কোনো চুক্তি থেকে বেরিয়ে আসা হয়, অথবা সরাসরি পাকিস্তানে হামলা চালানো হয়। কিন্তু কেন ভারতে জঙ্গি হামলা হলেই পাকিস্তানের উপর দোষ চাপানো হয়? আর পাকিস্তান কি আসলেই ঐতিহাসিকভাবে জঙ্গি সংগঠনের লালন পালন করছে, নাকি এটা শুধুই ভারতের পলিটিক্যাল বেনিফিট নেওয়ার একটা কৌশল? 1947 সালে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ছেড়ে যাওয়ার আগে ধর্মের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশকে ভারত এবং পাকিস্তান দুই ভাগে বিভক্ত করে। তৎকালীন 560টি রাজ্যকে ভারত এবং পাকিস্তানে জয়েন করার অপশন দেওয়া হয়, অন্যথায় কোনো দেশকে যোগ দিতে না চাইলে স্বাধীন থাকার সুযোগ দেওয়া হয়। কোনো রাজ্য পাকিস্তানকে আর কোনো রাজ্য ভারতকে বেছে নেয়, কিন্তু তৎকালীন মুসলিম মেজরিটি জম্মু অ্যান্ড কাশ্মীরের হিন্দু শাসক মহারাজ হরি সিং সিদ্ধান্ত নেয় স্বাধীন থাকার। তিনি ভারত পাকিস্তান উভয় দেশের সাথে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট করার আগ্রহ প্রকাশ করেন। এই এগ্রিমেন্টের উদ্দেশ্য ছিল দেশভাগ হলেও বাণিজ্য, যোগাযোগ এবং পোস্টাল সার্ভিস যেন কন্টিনিউ থাকে। পাকিস্তান এই এগ্রিমেন্ট সাইন করলেও ভারত এমন কোনো এগ্রিমেন্ট সাইন করতে রাজি ছিল না। 1947 সালের 22 অক্টোবর পাকিস্তানের কিছু সশস্ত্র উপজাতি গ্রুপ জম্মু অ্যান্ড কাশ্মীর আক্রমণ করে। মহারাজ হরি সিং কোনো উপায় না পেয়ে ভারতের সাহায্য প্রার্থনা করে। ভারত সাহায্য করতে রাজি হয়, কিন্তু একটি শর্তে। মহারাজ হরি সিংকে ফরমালি জম্মু অ্যান্ড কাশ্মীরকে নিয়ে ভারতের সাথে যোগদান করতে হবে। 26 অক্টোবর হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন সাইন করে জম্মু অ্যান্ড কাশ্মীরকে ইন্ডিয়ান সরকারের কাছে হস্তান্তর করে দেয়। ইন রিটার্ন ইন্ডিয়া সৈন্য পাঠিয়ে আক্রমণকারীদের পিছু হটতে বাধ্য করে। এর মাধ্যমেই শুরু হয়ে যায় ভারত পাকিস্তান যুদ্ধ। এই যুদ্ধে ইন্ডিয়া কাশ্মীরের একটা অংশ দখল করতে সক্ষম হলেও পাকিস্তান কাশ্মীরের বড় একটা অংশ দখল করে নেয়। যুদ্ধ পরবর্তী সময়ে কাশ্মীরে ফেক ইলেকশন, আর্টিকেল 370 বাতিল এবং আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্টের মতো সমালোচিত আইন প্রণয়ন করার পর ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্স দ্বারা প্রচুর হত্যা, গুম, ফেক এনকাউন্টার এবং সেক্সুয়াল ভায়োলেন্স সংগঠিত হয়। सेल थी और उसमें कील लगाते थे। उस टाइम उन्होंने पता नहीं कौन सा बटन दबाया और मेरे बाजुओं के ऊपर, मेरे टांगों के ऊपर चलाया, तो मुझे इतना दर्द हो रहा था। मेरी आंखें आगे वाली ऊपर जाती थी और मेरी ज़बान पीछे जाती थी। मेरे बाजू बंद थे। एक तो वो 2 बंदे थे, तो एक तो मैं अकेली लड़की थी इतनी छोटी, तो मैं कुछ कर नहीं पाई उस टाइम। ऐसे ही कपड़ फाड़े, मेरे यूनिफॉर्म को फाड़े ऐसे। मेरा शलवार भी और मेरा फ़्राक भी बिल्कुल मुझे कर दिया उसने। मैं सोच रही थी शायद मेरे इज़्ज़त लूटने लगे ये, तो फिर बाद में मुझे मार डालेंगे। वो तो बाद में वैसा ही हुआ, मेरे कपड़े फाड़ कर और मेरी ज़िंदगी ख़राब कर दी उन्होंने। मैं चिल्लाती थी, कोई नहीं सुनता था। खाली मैं ऐसी पड़ी रही घर में। পাশাপাশি আউটসাইডারদেরকে কাশ্মীরে সেটেল করার কারণে কাশ্মীরিদের মধ্যে শঙ্কা জাগে নিজ মাটিতেই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাওয়া। হাই আনএমপ্লয়মেন্ট, সরকারের ভোট চুরি, প্রশাসনের নির্যাতনের কারণে কাশ্মীরি যুবকরা সশস্ত্র গ্রুপগুলোতে যুক্ত হতে শুরু করে। এই সশস্ত্র গ্রুপগুলো মূলত কাশ্মীরিদের অধিকার নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল। It's coming to generation because it's a kind of pressure which is in the mind. When my father is killed in front of me, what I will do? It's not like today I will become a suicide bomber. No, I lose my mind. I lost everything. And what I will do? I will just put the bomb on my body. I will not think whether I will be killed or nothing like that. You do admit, sir, that Pakistan has had a long history of backing and supporting and training and funding these terrorist organizations.
Well, we have been doing this dirty work for the United States for about 3 decades, and West, including Britain. So that's your argument that even though No, that was a mistake, and we suffered for that. 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে। তখন আমেরিকা, সৌদি আরব এবং পাকিস্তান মিলে গড়ে তোলে একটি গোপন মিশন, অপারেশন সাইক্লোন। উদ্দেশ্য আফগানিস্তানের মুজাহিদিনদের সাহায্য করে সোভিয়েতকে পরাজিত করা। তাদের প্রশিক্ষণ, অর্থ এবং অস্ত্র সবই সরবরাহ হচ্ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হাত ধরে। এই মুজাহিদিন থেকেই পরবর্তীতে তৈরি হয় তালিবান এবং আল কায়দার মতো গোষ্ঠী। পাকিস্তান হয়ে উঠেছিল পলাতক সশস্ত্র গোষ্ঠীগুলোর লিডারদের অভয়ারণ্য। তালিবান লিডার, লস্করে তাইয়ুবার লিডার সবাই পাকিস্তানে বসেই চালাতো বহির্বিশ্বে তাদের কার্যক্রম। 2011 সালে সারা বিশ্ব হতবাক হয় যখন পাকিস্তানের মিলিটারি একাডেমির কয়েক কিলোমিটার দূরে অ্যাবটাবাদ শহর থেকে উদ্ধার করা হয় ওসামা বিন লাদেনকে। পৃষ্ঠপোষকতা করতে করতে একসময় পাকিস্তানে গড়ে ওঠে তেহরিকে তালেবান পাকিস্তান নামক জঙ্গি সংগঠন, যার কারণে নিজ দেশেই মসজিদ, স্কুল এবং বাজারে প্রতিনিয়ত জঙ্গি হামলার শিকার হয়েছিল পাকিস্তানের সাধারণ মানুষ। 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত 12টি জঙ্গি হামলা থেকে যদি কেউ সুবিধা নিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে বিজেপি। জঙ্গি হামলার পূর্ববর্তী এবং পরবর্তী ইভেন্টসগুলো দেখলে আপনাদের কাছেও পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। 2001 সালে ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটাক, 6 জন পুলিশ, 2 জন নিরাপত্তা কর্মী এবং 1 জন মালি এই হামলায় নিহত হয়। পাশাপাশি হামলাকারীদের 5 জনই নিহত হয়। যার বিপরীতে 2002 সালে জঙ্গিবাদকে নির্মূল করার জন্য পোটা মানে প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট পাশ করে বিজেপি সরকার। কিন্তু জঙ্গিবাদকে নির্মূল করার পরিবর্তে নির্মূল করা শুরু হয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম এবং দালিতদের। পোটা আইনে পুলিশ চাইলে 180 দিন যে কাউকে বিনা মামলায় আটক রাখতে পারত। নর্মালি ইন্ডিয়ান আইনে পুলিশ হাজতের জবানবন্দি গ্রহণযোগ্য ছিল না, কিন্তু পোটা আইনে পুলিশি হাজতের জবানবন্দি গ্রহণযোগ্য ছিল। এই ছাড়াও প্রচুর বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছিল পোটা আইনের আওতায়। ক্লিয়ারলি টেরোরিজমকে পুঁজি করে আইন বানিয়ে সংখ্যাগরিষ্ঠ এবং বিরোধী দলকে কোণঠাসা করে রাখা হয়েছিল। 24 সেপ্টেম্বর 2002 গুজরাটে আকসাদম টেম্পেলে জঙ্গি হামলায় 33 জন মৃত্যুবরণ করে এবং 88 জন আহত হয়। আকসারদম টেম্পেলের হামলা খুবই গুরুত্বপূর্ণ ছিল তৎকালীন গুজরাটের চিফ মিনিস্টার নরেন্দ্র মোদীর ইমেজ রক্ষার জন্য, কারণ আকসারদম টেম্পেলে হামলা হওয়ার 6 মাস আগে গুজরাটে ঘটে যায় ইন্ডিয়ান ইতিহাসের সবচেয়ে বড় মুসলিম জেনোসাইড। এই গণহত্যায় মারা যায় 2000 মানুষ, 100-এরও বেশি মুসলিম নারীদের রেপ করা হয় এবং 2 লক্ষ মুসলিমকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়। এই গণহত্যার পেছনের নায়ক হিসেবে ধরা হয় তৎকালীন চিফ মিনিস্টার নরেন্দ্র মোদীকে। যুক্তরাজ্য এবং ইউরোপ এই গণহত্যাকে কেন্দ্র করে মোদীকে নিষেধাজ্ঞা দিয়েছিল। আকসারদম টেম্পেলে হামলার পর মোদী মুসলিম হত্যাকে জাস্টিফাই করে নিজের ইমেজ ফিরে পেতে সক্ষম হয়। এই ঘটনার 3 মাস পরে হিন্দুত্ববাদ সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে নির্বাচনে আবারও জয়ী হয়ে চিফ মিনিস্টার হিসেবে নির্বাচিত হয় নরেন্দ্র মোদী। 18 ফেব্রুয়ারি 2007 ইন্ডিয়া থেকে লাহোরগামী সমঝোতা এক্সপ্রেসে ব্লাস্ট হয়। 68 জন মানুষ জীবন হারায়। তাদের মধ্যে বেশিরভাগই ছিল পাকিস্তানের নাগরিক, যারা ইন্ডিয়া থেকে লাহোর যাচ্ছিল। ইন্টারনাল ইনভেস্টিগেশনে জানা যায় ইন্ডিয়া পাকিস্তান চলমান শান্তি আলোচনা বাতিল করার জন্য এই হামলা চালায় হিন্দুত্ববাদ গোষ্ঠী। আর ভারতে বিজেপি একমাত্র দল যারা হিন্দুত্ববাদকে পুঁজি করে রাজনীতি করে। 21 ফেব্রুয়ারি 2013 হায়দ্রাবাদে সিনেমা হল এবং মার্কেটে জোড়া ব্লাস্ট হয়। 26 জন সাধারণ মানুষ জীবন হারায়। বিজেপি এই জঙ্গি হামলাকে পুঁজি করে নির্বাচনী ক্যাম্পেইন চালায় ন্যাশনাল সিকিউরিটি নিয়ে এবং পরবর্তীতে 2014 সালে ভারতের জেনারেল ইলেকশনে জয়ী হয়। 2019 সালের জেনারেল ইলেকশনের 2 মাস আগে 14 ফেব্রুয়ারিতে পুলবামাতে প্যারামিলিটারি গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় 40 জন নিহত হয়। এই জঙ্গি হামলাকে কেন্দ্র করে বিজেপি সরকার পাকিস্তানের বেলাকোটে বিমান হামলা চালায়। বেলাকোট হামলার ফলে জাতীয়তাবাদের ব্যাপক উত্থানের বেনিফিট নিয়ে বিজেপি 2019-এর ইলেকশনে জয়লাভ করে। 22 এপ্রিল 2025 ইন্ডিয়া অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীরের পেহেলগাম এলাকায় জঙ্গি হামলায় 25 জন ইন্ডিয়ান এবং 1 জন নেপালি সাধারণ মানুষ নিহত হয়।
হামলাকারীরা ধর্মের উপর ভিত্তি করে মানুষকে হত্যা করে। এই থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে একটা হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছিল। পাকিস্তান সরকার এই হামলার নিন্দা জানিয়ে সুস্থ ইনকোয়ারিতে সাহায্য করার আহ্বান জানালেও মোদি সরকার পাকিস্তানকে দায়ী করে পাকিস্তানের 9টি স্থানে বিমান হামলা চালায়। পরবর্তীতে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। কিন্তু কোনো সংবাদ মাধ্যম তার সরকারকে এই প্রশ্ন করল না, সরকার কেন তার নাগরিকদের নিরাপত্তা দিতে পারল না। যেখানে ঘটনার 5 কিলোমিটার দূরেই আর্মি ক্যাম্প, সেখানে এত বড় হামলা চালিয়ে কিভাবে পালিয়ে গেল হামলাকারীরা। আমার সিক্স সেন্স বলছে মোদির শাসনের পরবর্তী বছরগুলো ভারত এই রকম বড় বড় ম্যাসাকারের মধ্য দিয়ে পার করবে, যেমনটা মোদির ক্লোজেস্ট অ্যালাই বেঞ্জামিন নেতানিয়াহু করে আসতেছে। পুরো ভিডিও দেখে কিংবা আপনি নিজে রিসার্চ করে ভারত পাকিস্তানের এই লড়াইয়ের কনক্লুশন টানতে গেলে আপনি কাউকেই ক্লিন পাবেন না। পাকিস্তান ঐতিহাসিকভাবে নিজের ফায়দার জন্য অথবা পশ্চিমাদের চাপে এসে টেরোরিস্টদের পৃষ্ঠপোষকতা করেছে। অন্যদিকে বিজেপি বিরোধী দলকে চাপে রেখে ক্ষমতা হাসিল করার জন্য অথবা নতুন ল জাস্টিফাই করার জন্য টেরোরিজমকে ব্যবহার করছে। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য। অন্য যেই কোনো বিষয়ে ইনডেপথ ভিডিও দেখতে চাইলে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভারত পাকিস্তানের বর্তমান সিচুয়েশন নিয়ে আপনার মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।